জোহরান মামদানি সর্বপ্রথম মুসলিম ব্যক্তি হিসেবে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়েছেন। একজন মুসলিম নিউ ইয়র্ক শহরের মেয়র পদপ্রার্থী হওয়াটাই একটি বিশাল সংবাদ। সেখানে মেয়র পদে নির্বাচিত হওয়াটা অবিশ্বাস্য। New York, tonight you have delivered a mandate for change, a mandate for a new kind of politics. তরুণ নেতা জোহরান মামদানি এই নির্বাচনী প্রক্রিয়ার প্রথম থেকেই শুধু নিউ ইয়র্ক বা যুক্তরাষ্ট্রেই নয়, সমগ্র বিশ্বেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিলেন। জোহরান মামদানি প্রথম শুধু মুসলিমই নন, বরং দক্ষিণ এশিয়ান বংশোদ্ভূত এবং আফ্রিকায় জন্মগ্রহণ করা নিউ ইয়র্কের প্রথম মেয়র। শুধু তাই নয়, জোহরান মামদানিকে আটকানোর জন্য একাধিক বিলিয়নিয়ার প্রতিপক্ষ ছিল, যারা লক্ষ কোটি ডলার খরচ করেও মামদানির বিজয় ঠেকাতে পারেনি। মামদানি তার নির্বাচনী প্রচারণায় নিউ ইয়র্কের বাড়ি ভাড়া কমানো সহ সামগ্রিক জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়েছিল। ভোটাররা বলছে, মামদানি যদি তার প্রতিশ্রুতির 10 ভাগের 1 ভাগও বাস্তবায়ন করে, তাও নিউ ইয়র্কবাসীর জন্য অত্যন্ত স্বস্তির বিষয় হবে। On January 1st, I will be sworn in as the mayor of New York City. নিয়ম অনুযায়ী আগামী 1 জানুয়ারি জোহরান মামদানি নিউ ইয়র্কের মেয়র হিসেবে শপথ গ্রহণ করবেন। বর্তমান সময়ের আলোচিত তরুণ রাজনীতিবিদ জোহরান মামদানি কে এবং কিভাবে তিনি নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে জয়লাভ করলেন সে সম্পর্কে জানব কি কেন কিভাবের এই পর্বে। কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। জোহরান মামদানি 1991 সালে উগান্ডার কাম্পালা শহরে জন্মগ্রহণ করেন। তার পরিবার দক্ষিণ এশীয় বংশোদ্ভূত। তার বাবা মাহমুদ মামদানি একজন বিখ্যাত বুদ্ধিজীবী, গবেষক, প্রত্নতত্ত্ববিদ এবং আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক। তার মা মীরা নায়ার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন চলচ্চিত্র নির্মাতা। 7 বছর বয়সে জোহরানের পরিবার উগান্ডা ছেড়ে নিউ ইয়র্কে চলে আসে, কারণ তার বাবা মাহমুদ মামদানি কলাম্বিয়া ইউনিভার্সিটিতে শিক্ষকতা এবং গবেষণার সুযোগ পান। পরবর্তীতে স্বাভাবিক নিয়মেই মামদানি যুক্তরাষ্ট্রের নাগরিক হন। শৈশবে জোহরান খুব কাছ থেকে নিউ ইয়র্ক শহরের বাস্তবতা দেখেছেন। অধিক বাসা ভাড়া, গরিব মানুষদের উচ্ছেদ করা, অভিবাসীদের সংগ্রাম, এই সব কিছুই তার ভেতর গভীর প্রভাব ফেলেছে। ছেলেবেলার সেই অভিজ্ঞতাই পরবর্তীতে তাকে রাজনীতির দিকে টেনে এনেছে। সক্রিয়ভাবে রাজনীতিতে নামার আগে তিনি বেশ কয়েক ধরনের সমাজসেবার কাজ করেছেন। নিউ ইয়র্কে ভাড়া দিতে না পারা মানুষদের ঘর থেকে উচ্ছেদ হওয়া ঠেকাতে এবং ট্যাক্সি ড্রাইভারদের ক্রমবর্ধমান ঋণের বোঝা থেকে উদ্ধার করতে জোহরান মামদানি অনেক উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তবে আনুষ্ঠানিকভাবে তিনি রাজনীতিতে আসেন 2020 সালে। সে বছর জোহরান মামদানি নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য নির্বাচিত হন। তিনি ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অফ আমেরিকা বা ডিএস এর সদস্য। রাজনীতিতে আসার আগে তিনি শখের বশে র‍্যাপ সঙ্গীতও চর্চা করতেন। জোহরান মামদানিকে ঘিরে সর্বপ্রথম ব্যাপক আলোচনা শুরু হয় 2025 সালের জুন মাসে। তখন তিনি ডেমোক্রেটিক পার্টির প্রভাবশালী নেতা অ্যান্ড্রু কুয়োমোকে পরাজিত করে দলীয় মনোনয়ন লাভ করেন। এই অ্যান্ড্রু কুয়োমো নিউ ইয়র্কের 3 বারের সাবেক গভর্নর এবং ডেমোক্রেটিক পার্টির একজন শীর্ষ নেতা। শুধু তাই নয়, অ্যান্ড্রু কুয়োমোর বাবা মারিও কুয়োমো 3 বার নিউ ইয়র্কের মেয়র ছিলেন। এমনকি অ্যান্ড্রু কুয়োমোর স্ত্রীও যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রাজনৈতিক পরিবার কেনেডি পরিবারের সদস্য। তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজি এবং যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত অ্যাটর্নি জেনারেল ববি কেনেডির কন্যা। অ্যান্ড্রু কুয়োমোর নিজের এবং শ্বশুরবাড়ির দিক থেকে ব্যাপক রাজনৈতিক প্রভাব প্রতিপত্তির বাইরেও তার পেছনে ছিল যুক্তরাষ্ট্রের বড় বড় ব্যবসায়িক গোষ্ঠী, যারা কুয়োমোর প্রচারণায় বহু অর্থ খরচ করেছে। অন্যদিকে জোহরান মামদানি শুধুমাত্র সামাজিক মাধ্যমে অভিনব কন্টেন্ট আর জনসংযোগ করে শুধু নিউ ইয়র্কেরই নয়, বরং সমগ্র যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাস বদলে দিয়েছে। মামদানির প্রচারণার মূল বক্তব্য হল, অ্যান্ড্রু কুয়োমোর মতো হেভিওয়েট প্রার্থীদের অর্গানাইজড মানির বিপরীতে জোহরান মামদানি অর্গানাইজড পিপলকে কাজে লাগাতে চান। তার মানে তিনি সংঘবদ্ধ জনগণের শক্তি দিয়ে বড় বড় কর্পোরেট জায়ান্টদের আর্থিক ভিত নাড়িয়ে দিয়েছেন। রাজনীতিবিদরা নির্বাচনের আগে নানা ধরনের প্রতিশ্রুতি দেয়, নিম্ন আয়ের মানুষদের সাথে মেশে কথা বলে, সেটাই স্বাভাবিক। কিন্তু জোহরান মামদানি সেই কৌশলকে নতুন মাত্রায় নিয়ে গেছেন। তিনি বলিউড পপ কালচার ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। সেই সাথে নিউ ইয়র্কের বড় একটি অংশ স্প্যানিশ ভাষীদের জন্য তাদের নিজেদের ভাষায় কন্টেন্ট ক্রিয়েট করে ভোটারদের কাছে টেনেছেন। শুধু তাই নয়, জোহরান মামদানি নিউ ইয়র্কের বাঙালি ভোটারদের আকৃষ্ট করতে বাংলা ভাষায়ও কন্টেন্ট তৈরি করেছেন। তাই 24 তারিখে আপনারা আমাকে জোহরান মামদানি র্যাঙ্ক করবেন। জোহরান মামদানির কন্টেন্টগুলো খুবই মজার, তরুণ প্রজন্মের কাছে আকর্ষণীয় এবং অত্যন্ত পরিকল্পিতভাবে তৈরি করা। তার নিজের সৃজনশীলতার পাশাপাশি চলচ্চিত্র বা স্টোরি টেলিংয়ে তার পারিবারিক ব্যাকগ্রাউন্ডও এক্ষেত্রে অনেক সহায়তা করেছে।
জোহরান মামদানি রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে আসার অন্যতম দুটি কারণ হল ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির কঠোর বিরোধিতা করা এবং ফিলিস্তিনে ইসরায়েলের চালানো গণহত্যায় মার্কিন সমর্থনের বিরোধিতা করা। গত জুন মাসে প্রাইমারি নির্বাচন বোর্ড থেকে জোহরানের জয় নিশ্চিত হওয়ার পর ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিল, যদি মামদানি চূড়ান্ত নির্বাচনে জয়লাভ করে এবং মেয়র হিসেবে নিউ ইয়র্ক সিটিতে অভিবাসীদের গ্রেফতারে বাধা দেয়, তখন ট্রাম্প কিভাবে সামলাবে। এর জবাবে ট্রাম্প বলেন, তাহলে তো মামদানিকেও গ্রেফতার করতে হবে। এছাড়া অতীতে মামদানি বলেছিলেন, নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। নিউ ইয়র্কের মেয়র হলে আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান জানিয়ে তিনি নেতানিয়াহুকে গ্রেফতার করতে পারেন। তার এই অবস্থান ডেমোক্রেটিক পার্টির ভেতরেও তুমুল বিতর্কের জন্ম দেয়। অনেকে তার বক্তব্যকে কট্টরপন্থী মনোভাব হিসেবে দেখেছে। তেল আবিবের বাইরে সবচেয়ে বেশি ইহুদি বাস করে নিউ ইয়র্কে। তাই অনেকে মনে করেন নিউ ইয়র্কের মতো বিপুল ইহুদি অধ্যুষিত একটি শহরে জোহরান মামদানির মতো ব্যক্তির মেয়র হওয়া রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ। কিন্তু ইসরায়েল সম্পর্কে জোহরান মামদানির স্পষ্ট অবস্থানই তাকে অন্য প্রার্থীদের থেকে আলাদা করেছে এবং তার স্পষ্টভাষী রাজনৈতিক চরিত্রের কারণেই নিউ ইয়র্কের বাসিন্দারা তাকে মেয়র হিসেবে নির্বাচিত করেছে। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন বেশ কয়েকটি ধাপে অনুষ্ঠিত হয়। প্রধান দুটি ধাপ হল প্রাইমারি ইলেকশন এবং জেনারেল ইলেকশন। প্রাইমারি ইলেকশন হল দলের ভেতরের নির্বাচন। ডেমোক্রেটিক পার্টি, রিপাবলিকান পার্টি বা অন্য যে কোনো বড় রাজনৈতিক দল নিজেদের প্রার্থী নির্ধারণের জন্য প্রাইমারি নির্বাচন করে। অর্থাৎ ডেমোক্রেটিক পার্টির ভেতরেই একাধিক নেতা প্রতিদ্বন্দ্বিতা করেন। যিনি সবচেয়ে বেশি ভোট পান তিনি পার্টির অফিসিয়াল প্রার্থী হন। নিউ ইয়র্কে প্রাইমারি নির্বাচন র্যাঙ্কড চয়েস ভোটিং পদ্ধতিতে হয়ে থাকে। ভোটাররা পছন্দের প্রার্থীদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এভাবে ক্রম নির্ধারণ করে ভোট দেন। যদি কোনো প্রার্থী প্রথমেই 50% ভোট না পান, তাহলে সর্বনিম্ন ভোটপ্রাপ্ত প্রার্থী বাদ পড়েন এবং তার ভোটগুলো ভোটারদের পরবর্তী পছন্দের প্রার্থীর মধ্যে ভাগ করা হয়। এভাবে চলতে থাকে যতক্ষণ না কেউ 50% ভোট পায়। তার মানে একটি দলের একাধিক প্রার্থী থাকলে কে দলীয় মনোনয়ন পাবে তা ভোটের মাধ্যমে নির্ধারিত হয়। কিন্তু সেই নির্বাচনের আয়োজন করে নিউ ইয়র্ক সিটি বোর্ড অফ ইলেকশনস, অর্থাৎ সরকারি কর্তৃপক্ষ রাজনৈতিক দলের প্রার্থী বাছাইয়ের ভোট আয়োজন করে দেয়। এরপর হয় জেনারেল ইলেকশন। এখানে সকল দলের অফিসিয়াল প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী এবং কখনো ছোট দলের আনঅফিসিয়াল প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতা করেন। এই নির্বাচনে যিনি সবচেয়ে বেশি ভোট পান তিনি মেয়র হন। জোহরান মামদানি 2025 সালের জুন মাসে ডেমোক্রেটিক প্রার্থীর প্রাইমারি নির্বাচনে জয়ী হয়েছিলেন এবং গত 4 নভেম্বর জেনারেল ইলেকশনে নির্বাচিত হয়ে জোহরান মামদানি নিউ ইয়র্ক শহরের মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। আপনি যদি বর্তমান সময়ে এআই না জানেন, তাহলে নিশ্চিতভাবেই আপনি পিছিয়ে পড়বেন। যারা এখনো পর্যন্ত শুধু এআই এর নামই শুনেছেন কিন্তু কখনো ব্যবহার করেননি, তাদের জন্যই অত্যন্ত সহজ ভাষায় তৈরি করা হয়েছে কি কেন কিভাবে একাডেমির এআই দক্ষতা কোর্সটি। কোর্সে ভর্তি হতে চাইলে ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করুন।